একটা স্কুটিতে এখন আমাদের চারজনকে নিয়ে যাবে এই যে সম্রাট বিশ্বাস। দেখা যাক একটা স্কুটিতে চারজন যাবো না উল্টে যাবো। এটা গোলমাল গোলমাল চারজন আছে ঠিক আছে। শুভেন্দু এখন ভয় বলছে টোটো মোটো করবে। কপত আর কপতি আসছে ভাই বোন সেজে সেম সেম ড্রেস পরে। হ্যাপি নিউ ইয়ার দিশা, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো সবাইকে, এটা 1 জানুয়ারির ভিডিও। তো 1 জানুয়ারির ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হলো, কারণ আমার ঠাকুমা মারা গেছিলো 2 জানুয়ারিতে। তো সেই জন্য কটা দিন আমার পক্ষে ভিডিও এডিট করা সম্ভব হয়নি। তো অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম ভিডিওটা পোস্ট করেই দিই এবার। আর হ্যাঁ, ঠাকুমা আমার অসুস্থ ছিল প্রায় 2 বছর, আর বিছানা সজ্জা হয়ে গেছিলো প্রায় 6 মাস হলো। মা 1 জানুয়ারিতে লক্ষ্মী পুজো রেখেছিল বাড়িতে, তার জন্য আমি চলে এসেছিলাম শুভেন্দুর বোনকে নিয়ে আগের দিনই। আর ও এসে আমার বিড়ালটাকে এত পছন্দ হয়েছে আর এত ভালো লেগেছে, ও তো বলছে আমি জলপাইগুড়ি নিয়ে যাবো তোমার বিড়ালটা। লক্ষ্মী পুজো উপলক্ষে আমার বাড়িতে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ ওদের বাড়ির সবারই ছিল, কিন্তু সবাই আসতে পারেনি কারণ সবাই কাজে ব্যস্ত ছিল সেই দিনকে। আর ওরা 2 ভাই এসেছিল, আর বোন আর আমি তো আছি। আমাদের বাণীপুর মেলা যাওয়ার জন্য ট্রেন ধরার টাইম ছিল 3:40, কিন্তু আমাদের বাড়িতে রান্নাই হয়নি। কিন্তু নিশা দেবজিৎ কিন্তু রেডি হয়ে বসেই ছিল, কিন্তু আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়নি সেহেতু আমরা ওই ট্রেনটা পাইনি। আমরা যাবো যে 4:45টার ট্রেনটায়। আমরা যদি হেঁটে যেতাম বা টোটোর জন্য দাঁড়াতাম তাহলে কিন্তু আমরা এই ট্রেনটা পেতাম না। তাই জন্য নিশা দেবজিৎকে বললাম যে তোরা তোদের মতন চলে যা, আমরা আমাদের মতন চলে যাচ্ছি। তো তখন সম্রাট বললো যে দাঁড়া, আমি তোদেরকে দিয়ে আসবো। একটা স্কুটিতে নাকি 4 জন। সম্রাটের সত্যি অনেক কনফিডেন্স রয়েছে, তাই জন্য কিন্তু আমাদেরকে ও দিয়ে আসার জন্য রাজি হয়ে গেছিল। আর শুভেন্দু এতটাই ভীতু, ও কিন্তু হাফ রাস্তায় নেমে গেছিল। একটা দাদাকে পেয়ে বলছে যে আমাকে তুমি স্টেশন যাচ্ছ যখন নামিয়ে দাও। তারপর ও নেমে গেছিল হাফ রাস্তায়। যুদ্ধের পর টোটো পেয়েছি ঠিক আছে, এখানে 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে আছি, কোনো টোটো পাচ্ছিলাম না। দেখো টোটোয় কত ভিড়, এখানে টোটো একদম বুক। টোটো আসলে পরে ঝাঁপি উঠে পড়ছে, আমরা উঠে পড়েছিলাম টোটোতে। আমি যে ফুড ব্লগার, মানে পায়ে হেঁটে ব্লগ করি, কিন্তু আজকে টোটো করে যাচ্ছি। আচ্ছা, ফুড আমার সেই ব্লগার হারিয়ে যাওয়া স্বামী এই একজন কর্মসংস্থান করার জন্য এখানে এসেছে। ইনি এসে এখানে তার রুটি রুজি জোগানোর জন্য এখানে এসেছে মেলায় ব্লগ করতে। ব্লগ করে টাকা ইনকাম করবে, তারপরে আমাকে নিয়ে বিদেশে ঘুরবে। আমার সেই পাগল স্বামী। তো আমরা কিন্তু মেলাতে চলে এসেছি 1 জানুয়ারি বলে এত ভিড় মানে বলার মতন না। যারা যারা গেছে তারাই একমাত্র জানে যে কতটা ভিড় ছিল। সুস্মিতা হারিয়ে যাবে সেই ভয়ে শুভেন্দু এখন নাম্বার লিখছে। 1 বছর আগে এই জায়গাটার প্রথম রিলস ছিল শুভেন্দুর আর দেবজিতের, ঠিক আছে? পুরো সেম এই জায়গাটা। তো হ্যাঁ, এই সেই জায়গা। এইখানটা দেখে আমার একদম আজ থেকে 1 বছর আগেকার কথা মনে পড়ে গেল। প্রথম কিন্তু দেবজিৎ আর শুভেন্দুর রিলস কিন্তু এই বাইরে ছিল, এইখানে এই মেলাতেই। এখানে শুভেন্দু এরকম করছে কেন বলো তো? আমি নিশার আর দেবজিতের ফটো তোলার জন্য অনেক চেষ্টা করছি, সামনে থেকে লোক এসেই যাচ্ছে। তো তখন শুভেন্দু ওই ফাঁকা জায়গাটা গার্ড করে ওই রকম করছিল। সোফাটা দেখে আমি একটু বসতে গেছিলাম, তো দেখি সোফায় লেখা রয়েছে এখানে বসা নিষেধ। অনেকে বসেছিল কিন্তু আমি বসিনি, কারণ আমার কোনো লোকের কথা শুনতে ভালো লাগে না যদি কেউ এসে কিছু বলে, সেই জন্য কিন্তু আমি বসিনি। আর এই টুপি হচ্ছে সেই ভাইরাল টুপি যেটা দেবজিৎ সবসময় পরে থাকে। আমাদের সাথে দেবজিৎ ঘুরছে 7-8 বছর হয়ে গেছে। আমি একভাবে টুপিটা দেখছি, জানি না তার আগে কত বছর আগেকার এই টুপিটা। তো আমি নিশাকে বলেছি যে দেবজিৎকে এইবার জন্মদিনে আমি ওকে একটা টুপি গিফট করব। তো আমি বাণীপুর লেখাটার ওখানে গেছিলাম ফটো তোলার জন্য, কিন্তু এত ভিড় যে আমি ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো। তারপর আমি এখানে বাসের এই কাজগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল। তারপর এখানে চলে আসলাম ফ্রিতে টিভি দেখার জন্য। আমরা এখন ভাইরাল হয়ে গেছি, বিশাল বড় ভাইরাল। আমাদের টিভিতে দেখাচ্ছে। ওই সাইডে বিজ্ঞান প্রদর্শনী দেখে নেওয়ার পর আমরা ভাবলাম একটু কিছু খেয়ে নিই। তারপর আমরা এখান থেকে ঘুগনি আর এগরোল খেয়ে নিলাম। আমরা কিন্তু নিশা আর দেবজিৎকে হারিয়ে ফেলেছিলাম, আর ফোনও কিন্তু যাচ্ছিল না। একবার আসছিল তো, আর বাদ বাকি বার কিন্তু যাচ্ছিল না। মনে হয় জ্যামার বসানো ছিল বা নেটওয়ার্ক ইস্যু ছিল। ফুলঝাড়ুগুলো কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, তা আমার ইচ্ছা হলো যে কিনি। তা শুভেন্দু আমাকে এই ফুলঝাড়ুটা কিনে দিল। এই হাড়ের দোকানটা আমি গেছিলাম, এত ভালো লাগছিল হাড়গুলো, কিন্তু এতটা দাম মানে আনএক্সপেক্টেড। মানে আর এখানে ব্যাগ, আমি একটা ব্যাগ পছন্দ হয়েছে, আমি জাস্ট দাম জিজ্ঞাসা করছি, বলছি 700 টাকা। ভাই আমার অকাতের বাইরে। এখানে জলপরি বলে একটা শো হচ্ছে, দেবজিতের তো এত ইচ্ছা যে দেখার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করে মরছে যে ভাই চল। আর দেখি নিশা তো রেগেই যাচ্ছে, আর শুভেন্দুরও মনে মনে একটু ইচ্ছা ছিল কিন্তু মুখে প্রকাশ করেনি। তো আমি বললাম মেলাতে জলপরির শো না দেখে আমার বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে সেখানে একটা শো করব, জলপরা নাম দেবো। সেই শোতে শুধু দর্শক হিসেবে আমি আর নিশাই থাকবো, তোরা দুজনে জলপরার শো করবি। কি ভালো ছিল না আইডিয়াটা? তারপরে গাইজ এই যে চোখের সামনে এত রাইড থাকতে আমি চড়তে পারি না, এত ভীতু মাল নিয়ে সব আমি রাস্তায় বেরোই, মানে আমার কিছু বলার নেই। এবার থেকে আমি প্ল্যান করেই নিয়েছি, আমি যেখানে যাবো ভাই একা যাবো, আমার যা হয় হবে, কিন্তু আমি সব কিছু চড়ে তারপর বাড়ি আসবো। তো মেলা থেকে যদি জিলিপি বাদাম পাপড় যদি নাই কেনা হয় তাহলে সেটা মেলার অপমান হয়, তাই জন্য আমরা এগুলো সব কিনে নিলাম 2 বাড়ির জন্য। তারপর আমরা নেমে গেলাম দত্তপুকুর। তারপর টোটো স্ট্যান্ডে চলে আসলাম, এসে দেখি কাকুরা আগুন ধরিয়েছে, আমরা একটু আগুন পুড়িয়ে নিলাম। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, টাটা।